আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা টপিক নিয়ে কথা বলা। টপিকটা হচ্ছে একটা ইউনিভার্সাল জিজ্ঞাসা যে ইংলিশের জন্য আমরা কোন বই পড়ব? আমরা যারা নতুন চাকরির প্রিপারেশন নিতেছি, তাদের মাঝে একটা জানার আগ্রহ কাজ করে যে আমরা কোন বইগুলো পড়লে ভালো হবে। ঠিক তেমনি ইংলিশের জন্য অনেক প্রকাশনীর বই বাজারে আছে। তো এর মধ্যে মাস্টার এবং কম্পিটিটিভ এক্সাম নামের ২ টা বই আছে। এই ২ টা বইয়ের মধ্যে কোনটা ভালো হবে এটা নিয়েও একটা মতভেদ আছে। আমার রিকমেন্ডেশন হবে আপনারা এই ২ টা বই নিবেন। আপনারা মাস্টারও নিবেন এবং কম্পিটিটিভ এক্সাম বইটাও নেওয়ার চেষ্টা করবেন। এখন আসি কেন নিবেন? আপনারা ২ টা বই নিবেন এই কারণে, এখন আমি আপনাদেরকে এই ২ টা বইয়ের মধ্যে তুলনামূলক ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমরা যদি বইয়ের ভিতরে খোলার চেষ্টা করি তাহলে আমরা দেখব হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বইয়ে, এটা আমার অবশ্য পুরাতন এডিশনের বই। এই বইয়ে হচ্ছে ১১৫০টা পেজ আছে। আর মাস্টার বই পেজের সংখ্যা আছে হচ্ছে আমাদের ১২৩১। সো ইট ডাজন্ট ম্যাটার যে কোন বইয়ে কত পেজ আছে। হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ কোন বইয়ে কত ইনফরমেশন আছে। যদি আমরা ইনফরমেশনের কথা বলি তাহলে হচ্ছে মাস্টার বইয়ে আমাদের ইনফরমেশন সবচেয়ে বেশি আছে। কম্পারেটিভলি কম্পিটিটিভ এক্সাম বইয়ে ইনফরমেশন একটু কম দেওয়া। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা একটু সূচিপত্র থেকে নাউনে যাই, তো নাউনে গেলে দেখতে পারবো নাউন শেখার জন্য যদি আমরা কম্পিটিটিভ বইয়ে ২০টা রুল পাই, হ্যাঁ, সেইখানে মাস্টার বইয়ে আমরা পাবো 30+। তার মানে সেম অ্যাজ যদি আমরা কম্পিটিটিভ বই থেকে যদি আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসে যাই, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দেখেন এইখানে কম্পিটিটিভ বই আছে কি এ তে দেওয়া বি, বি সি ডি ই এফ জি এইভাবে করে করে আমাদের হচ্ছে ডব্লিউ পর্যন্ত এইখানে দেওয়া আছে। পরবর্তীতে এইখানে যে অর্থগুলো দেওয়া আছে এই অর্থগুলার অর্থ সহ পরবর্তীতে আবার সেন্টেন্স গঠন করে দেখাইছে প্রত্যেকটা। এটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ বই। সো ধরেন এইখানে আছে এ থেকে ডব্লিউ পর্যন্ত ধরেন ৩০০-র মতো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে। আমরা যদি মাস্টার বইয়ে যাই, মাস্টার বই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দেখেন কত ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, শুধু এতেই এতগুলো, তারপর আবার অর্থ, আবার বিতে এতগুলো। তার মানে হচ্ছে যদি আমাদের কম্পিটিটিভ এক্সাম বইয়ে ৩০০টা থাকে, আমাদের মাস্টার বইয়ে আছে ১০০০+। সো এই হচ্ছে অবস্থা। তো এরকম প্রতিটা টপিকেই মাস্টার আর কম্পিটিটিভ এক্সাম বইয়ের মধ্যে মানে অনেক বিস্তর এক্সাম্পলের পার্থক্য আছে। সো আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে আমি কিছু কিছু টপিক আমি কম্পিটিটিভ এক্সাম বই থেকে পড়ছি, আবার কিছু কিছু টপিক আমি মাস্টার বই থেকে পড়ছি। এখন ধরেন যেহেতু মাস্টার অনেক বেশি পরিমাণ রুল দেওয়া, তো দেখা গেছে কিছু কিছু সময় আপনারা যদি মাস্টার বই পড়তে যান আপনাদের বিরক্ত লাগতে পারে যে অনেক বেশি রুল দেওয়া, এখন আমি এটা পড়তে পারতেছি না। তখন কি করবেন? তখন কম্পিটিটিভ এক্সাম বই থেকে পড়বেন ওইটা। ওইখানে কম্পিটিটিভ এক্সাম বইয়ে প্রিসাইসলি দেওয়া, হ্যাঁ, যতটুকু লাগবে আপনার ততটুকুই। আবার কিছু কিছু টপিক আপনার কাছে মনে হতে পারে যে কম্পিটিটিভ এক্সাম বইয়ে আপনার এই টপিকটা আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি মাস্টারে যাবেন, মাস্টার বই দেখবেন ওইটা আবার আরও অন্য সুন্দরভাবে গুছায় দেওয়া। সো এই কারণে হচ্ছে আপনারা ২টা বই কিনবেন, আপনাদের ২টা বই লাগবে। যেমন যখন আমি একটা টপিক কম্পিটিটিভ এক্সাম বই থেকে পড়ছি, সেই টপিক এক্সাম্পলগুলো আবার আমি মাস্টার বই থেকে করছি, হ্যাঁ, কারণ রুলটা যেহেতু আমি শিখে ফেলছি একবার, তো এখন আমি যে কোনো জায়গা থেকে এক্সাম্পল দিলে আমি করতে পারবো। তো মাস্টার বইয়ে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, মাস্টার বইয়ে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা এই বই থেকে এক্সারসাইজগুলো করবেন, হ্যাঁ। তো এভাবে আপনারা
এই বই যদি পড়তে বেশি হেক্টিক মনে হয় যে এইখানে প্রচুর রুল দেওয়া, এখানে আপনি এখন পড়তে পারতেছেন না, তখন এই বইটা আপনি নেবেন। তো এই জন্যই আর কি বলা, আমি এই বই থেকে, ধরেন আমি এই বই থেকে নাউন পড়ছি, এই বই থেকে ভার্ব পড়ছি, জেরান্ড পার্টিসিপল আমার কাছে মনে হচ্ছে এই বই থেকে ভালো। আবার এই বই থেকে আমি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম পড়ছি, দেখছি আমি যখন পরীক্ষার সময় আমার সময় কম ছিল, তখন এত ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমার পক্ষে পড়া সম্ভব না। তো এই বই যেহেতু কম ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দেওয়া, তখন আমি এই বই থেকে বাছা বাছা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো পড়ছি। তো এইভাবে করে করে আমি দুইটা বই মিলাই পড়ার চেষ্টা করছি। তো সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে অনেকে আপনাকে বলবে যে মাস্টার বইয়ে অনেক এক্সাম্পল দেওয়া, অনেক বেশি পরিমাণ ইনফরমেশন দেওয়া, সো আপনি শুধু মাস্টার বইটা নেন, আপনি লাভবান হবেন। আবার অনেকে বলবে যে মাস্টার বই বেশি এক্সাম্পল দেওয়া, এটা পড়তে ভালো লাগতেছে না, আপনি শুধু কম্পিটিটিভ এক্সাম বইটা পড়েন, এটার মধ্যে কমায় দেওয়া আছে, এইটা পড়লে আপনি সাকসেস হবেন। তো আমি তাদের কথায় একমত না। আমি মনে করি যে আপনি যদি ভালো গ্রামার শিখতে চান, তাহলে আপনারা দুইটা বই সংগ্রহে রাখবেন। যেই বই থেকে আপনার কাছে পড়তে ভালো লাগবে, আপনি সেই বই থেকে সেই টপিকটা পড়বেন। হ্যাঁ, সব কিছু আপনি এক বই থেকে পড়বেন না। বই থেকে আপনি প্রেপোজিশন পড়ছেন, এই বই থেকে আপনি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়েন, এইভাবে পড়ার চেষ্টা করবেন। তো এতটুকুই আজকের মতো, ইনশাআল্লাহ তাআলা। সামনে ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো বইয়ের রিভিউ বা অন্য কোনো ইনফরমেশন নিয়ে ভিডিও দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।